যদি আপনি আমাকে জুলুম করেন, আমি সবথেকে বেশি ভ্যাট বলে সবকিছু দিই। আচ্ছা, আপনি বললেন আমরা সে জুলুম করলাম, আমি বললেন আমরা ওই যে বাণিজ্য মন্ত্রণালয়ে একটা গণবিজ্ঞপ্তি আছে, ঠিক আছে? দাঁড়াও কথা বলুন। আচ্ছা, আপনি দয়া করে আমাদের সাথে আমার কথা বল, তুমি শুনো খালি। একটু দয়া করে আমার সাথে কথা বলেন। আপনি ফোনটা কাটেন। হ্যাঁ বলেন। ফোনটা কাটেন। ফোন কেটেছেন? জি। আচ্ছা, আপনি যে এটাকে জুলুম বললেন, জুলুম কোনটাকে বলে? জুলুম মানে আজকে দেখেন এখানে নকল বিক্রি করে অনেকেই আমরা জানি, এটা আপনারাও জানেন আমরাও জানি, বাট আমরা যখন আমি দয়া করে নিজের কথাটা বলেন, অন্যদের বিষয়ে দেখার জন্য মানুষ আসছে, আমরা দেখব আপনি নিজের অবস্থান ঠিক আছে কিনা সেটা ব্যাখ্যা করেন। আপনি কি রাইট অর রং সেটা আপনি বলেন। আমি পাকিস্তান থেকে যেটা দেখাইছি আপনাকে। আচ্ছা, আমি পাকিস্তানের কথা বাদ দিলাম, আপনি যে ভারতীয় পোশাক বিক্রি করছেন ওটার জন্য তো আমি সরি বলেছি আপনাদেরকে। সরি কেন বললেন আপনি? ডকুমেন্টস দেখাবো না, সরি কেন বলেছেন? সরি তো মানে বলছি, আপনি বলতেছেন যে ওই ডকুমেন্টসটা রাখার দরকার ছিল, যেহেতু আমার অফিসে আছে, আমার কাছে নাই। না, তাহলে আপনার ভুল হয়েছে। হ্যাঁ, আমার ভুল হয়েছে। এটা আইনের ভাষায় ভুল বলে কিছু নাই, যেটা ভুল ওটাই অপরাধ, ঠিক আছে? তাইলে আপনি সরি বলেছেন, নিজে স্বীকার করলেন, আবার বললেন যে ভুল হয়েছে, ভুল হওয়া মানে অপরাধ হয়েছে। দিল্লি থেকে সরাসরি আনেন, কিভাবে আসে? ওটা আসে বাইয়ার। তাহলে তো মাধ্যম হচ্ছে ডিম্পল। বাইয়ার ডিম্পল ইম্পোর্ট করে। ইম্পোর্টের ডকুমেন্ট আছে সব হোয়াটসঅ্যাপ উনি হাতে করে নিয়ে আসেন, বিআরএ বলতে উনি হাতে করে নিয়ে আসেন ব্যাগে। দেখি আমি ইন্ডিয়া থেকে যে এলসি ডকুমেন্টটা দেখান তো। এলসি বলতে উনি তো হাতে নিয়ে আসেন। তাহলে হাতে তো এটা অবৈধ, হাতে নিয়ে তো মানে লাগেজে নিয়ে আসে, তাই তো? তো লাগেজে পূর্ণ তো অবৈধ। আর এটা অরিজিনাল না নকল এটা তো বোঝা যাবে না। না ওনার তো। আর পাকিস্তানি গুলো কিভাবে আসে? ওটা হচ্ছে উত্তরা, সব এখানে নেই, এটা নতুন যেহেতু, এটা আজকালের মধ্যে ওর জন্য নিয়ে রাখছে, আর বাকি অফিসে আছে সব। কারিজমা ওটার প্রাইস কত? কারিজমার প্রাইস ওখানে দেওয়া আছে যে। আপনি বিক্রি করেন কত? আমি বিক্রি করতেছি এখানে ভ্যাট আর এটা ধরে কত সেটা? ভ্যাটটা আছে ওখানে, এখন তো দেখতে হবে। একটা আছে 5,600, 5,600, 5,700 এভাবে আছে। সাদাবাহার ফেস্টিভ কত বিক্রি করেন? সাদাবাহার ফেস্টিভ আমি 6,100, 6,200 আছে। কিনেছেন তো 3,900 করে। হ্যাঁ, ওটা আমার ভ্যাটটা ধরে, কারণ আমাকে তো 7.5% ভ্যাট দিতে হচ্ছে। সিগনেচারটা আছে, সাদাবাহার সিগনেচারটা। আর সাদাবাহার একটা কি প্রিন্ট এটা নাকি? হ্যাঁ, প্রিন্ট। ওটা 3,600। এগুলো কি অরিজিনাল পাকিস্তান? জি, ওনারা তো বলছেন। ওনারা বললে তো হবে না। ওনারা তো বলছেন প্লাস। হ্যাঁ, এটা অরিজিনাল, এটা অরিজিনাল। কি আপনি কি বলছেন? সাদাবাহার এটা পিডিএফ আছে তো আমাদের কাছে। পিডিএফ কি? পিডিএফ হচ্ছে যেটা পাকিস্তান থেকে দিচ্ছে আপনাকে। সাদাবাহার তো আমি কপি প্রোডাক্ট দেখে সঙ্গতকাল এলিফ্যান্ট রোডে। হতে পারে ভাইয়া, কিন্তু আমাদের তাহলে আপনারটা কপি নয় সেটা আপনি। না আমাদেরকে তো পিডিএফ অনুযায়ী আমরা কিনতেছি। আপনি আমাদের কাছে পিডিএফটা দেখেন। না, পিডিএফ না, আপনি হলো যার থেকে নেন, হ্যাঁ, আপনার যে সোর্স থেকে কিনেছেন, ওই যে সে যে ইম্পোর্ট করেছে পাকিস্তান থেকে, হ্যাঁ, ওটার সে ইম্পোর্ট করে। কেন বলছি ঝিনুক ফ্যাশন? না, মুখে বললে হবে না। বিল অফ এন্ট্রি ডকুমেন্টস, বিল অফ এন্ট্রি ডকুমেন্টস তারা যে কাস্টম দেয় একটা রিসিট দেয়, ওটা একটা না, ওটা আমাদেরকে এইটা দেন। ওটা নেবেন, ওটা চাইতে হবে তাহলে ওদের কাছে। এটা আমাদের কাছে ওই ডকুমেন্টস লাগবে, ওই ডকুমেন্টস এক কপি আপনার কাছে রাখবেন। আচ্ছা, ঠিক আছে। আপনার ক্যাশ মধ্যে না, আমি চেয়ে নিব। একটাকে কিন্তু জরিমানা করছে, এখন ডকুমেন্টস দেখাতে পারেনি। না, আমি ওটা চেয়ে নিব না। ঠিক আছে, কিন্তু আরেকটা যে বলেন হাতে করে নিয়ে আসছে, ওটা ডকুমেন্ট করতে। সেটা তো এখনকার কথা না, এটা তো আগে নেওয়া উচিত ছিল আপনার। এটা তো জানতাম না। আপনাদের সাথে না, কেন জানতেন না? আপনার সাথে মিটিং করে গেলাম এখানে। না, এই রিসিপ্টটা তো আমি জানি। আমরা কোনোদিনই নকল বিক্রি করি না। নকল বিক্রি করেন আসলে করে আপনি আপনার ডকুমেন্টস গুলো রাখবেন, ঠিক আছে? আপনি যদি ডকুমেন্টস না রাখেন তাহলে আপনি অরিজিনাল বিক্রি করছেন সেটা বুঝবেন না, ঠিক আছে, আমি রাখবো। আর ইন্ডিয়ান গুলো তো ওগুলো তো আমাদের তো হেড অফিসে আছে। ওটা আপনি চাইলে দেখতে চাইলে আপনি বলে একটু আগে লাগেজে নিয়ে আসে। হ্যাঁ, তো উনি তো নিয়ে আসেন, উনি তো ইন্ডিয়ান। উনি নিয়ে আসেন, উনার কাগজ আছে, উনি নিয়ে আসেন, উনার থেকে আমরা নিই। আমরা ওনার কাছে যাই যে ইন্ডিয়ান নাগরিক। হ্যাঁ, তাও ইন্ডিয়ান নাগরিক হলে তো উনি আনি এখানে ব্যবসা করতে পারবে না, সেটা তাও অনুমতি লাগবে। তাহলে উনার তো আছে, উনি তো তাছাড়া আসতে পারবেন না। আপনার কাছে কি আছে? আমার কাছে হোয়াটসঅ্যাপে উনার কাগজ। হোয়াটসঅ্যাপ কিছু না আপনার কাছে। আমি বলতে আপনি কি ক্রয় রসিদ রাখেন নাই ওনার কাছ থেকে? থেকে যে আনি বিক্রি করছেন, আপনার কাছে কি অনুমতি আছে? অনুমতি তো এইভাবে তো আমরা অনুমতি বলতে এখানে যদি বিদেশে ইন্ডিয়ান পোশাক আসে আপনাকে এলসি করে আনতে হবে। আচ্ছা, এলসি। হ্যাঁ, আমাদের যেমন আমরা এটা এইবার নিয়েছি, বাট যখন আমরা আগে এলসি তো নিয়েছি কাগজ, তখন সেই কাগজগুলো আছে, সেগুলো সব হেড অফিসে আছে। তাহলে আপনি জানেন এলসি করে যা ফোন টাকা দেয় আপনি জানেন। তাহলে এবার একবার রাখেননি কেন? এবার আমরা এখান থেকে নিয়ে নিই প্রোডাক্ট। ওই ইন্ডিয়ান পোশাক কত দামে বিক্রি করছেন আপনি? ইন্ডিয়ান প্রোডাক্ট আমরা খুব মানে 13, 14, 15 এরকম, এর বেশি না। সোনা হাজার 13, 14, 15 হাজার কি বেশি মনে হচ্ছে না আপনার কাছে? বেশি মানে কি, আমি তো কিনতেছি
11, 12, 16 করে দেখি তাহলে কত দিয়ে কিনছেন 11, 12, 16 করে কিনতেছে। দেখি আমি আপনার ক্যাশ মোটা দেখি 15% ডিসকাউন্ট চাই। আপনি ফোনে কি কাউকে রেখেছেন? উনি মালিক। না, উনি মালিক। তো মালিকের তো সরাসরি কথা বলতে বলেন, এভাবে তো ওখানে আচ্ছা তুমি ইয়ে করো একটু ওই দূরের করে থেকে আসো, মোবাইলে কথা আপনার সাউন্ড করতেছে, এটা তো দৃষ্টিকটু মনে হচ্ছে। উনি তো কথা আমাদের সাথে বললে আমাদের সাথে সরাসরি এসে কথা বলবো। কথা বলবো না, হ্যাঁ, না, ভিডিও কথা কলে বলো। আমি কথা বলবো না, আমি উনি ফোনে সরাসরি কার এসে সাথে কথা বলুন, সমস্যা নেই। আপনি আমাদের সাথে কথা বলুন। বাসায়। আপনি ফোনে ঠিক আছে, তাহলে অনেক পরে গাড়ি কথা দিয়ে বলুন, আসছেন কেন? সমস্যা নেই। এখন ফোন- হ্যালো, আচ্ছা ঠিক আছে তাহলে পরে কথা, তুমি চুপ থাকো। হ্যাঁ বলেন। না না, হ্যাঁ। উনি এইভাবে বিলগুলো দেন। আমরা এগুলো দেখে দেখে ড্রেস দেখে দেখে তখন বিল কি বিল এটা? এটা ওনার বিল। এটা তো বিল না। ছবি price জাস্ট গুলো দেন। প্রাইস এটা কি বিল নাকি বলেন তো? এগুলো তো price available দেন। বানানো যায়, ছবি উঠে নিয়ে আসছেন। তাহলে এটা কি বিল বুঝছেন আপনি? উনি 13,000 14,000 ইন্ডিয়ান পোশাক বিক্রি না না, এই করছেন। ড্রেসটা যেটা 5,000 সেটা তো 13,000 14,000 রাখি। মানে আপনার কাছে তো রয়েছে আছে। 13-14,000 রসিদ বিক্রি রাখবেন না করছেন। আপনি? আপনার এটা তো ছাড়, সে একটা ইয়ে করে পাঠাইছে, এটা তো এগুলো তো খরচ এগুলো তো ওরা মানবে না। এখানে দুইটা বিষয়, একটা হলো প্রথম কথা হলো এটা যদি ইন্ডিয়ান পোশাক হয়, ইন্ডিয়ার থেকে তো অবশ্যই এখানে ইম্পোর্ট করে নিয়ে করার আসছে। একটা ইয়ে আছে। তাহলে ইম্পোর্ট করতে হলে আপনার এলসি করতে হয়, এরপরে কাস্টম ক্লিয়ার হয়ে আসতে হয়। এটা- আবার প্রথমে আপনি একবার বলেছেন যে এটা উনি হাতে করে নিয়ে আসে, ইন্ডিয়ার যে থেকে হাতে আমি করে বলি, মানে লাগেজে নিয়ে প্রতিবারে আসে। এইবার তো উনি তাহলে এসেছেন, আমি আমরা অল্প actually কিছু কোনটা? নিয়েছি। আমরা অল্প কিছু তার কাছ থেকে তাহলে নিয়েছি। ওই যে আমরা যেটা 100% যেটা VAT দিচ্ছি। যেটা লাগেজে আসে ওটা 13,000 14,000 করে না বিক্রি না না করছেন। না, ওগুলো ওই যে আপনি 5,000 কোন দেখলে পোশাকটা 5,000 যে 14,000 পোশাকটা কোনটা? 5,000 টাকার তো আর আমি 13-14 রাখবো না। তাই যেটা না? বিক্রি যেটা ওটা দেখি, আমি দেখি 11,500 দেখি না 13-14,000 একটা পোশাক বের করেন। একটা দেখি, একটা দেখাও তো ওখান থেকে ওই ড্রেসটা আনো, সামনে একটা আনো না, আমি দেখাই আপনাকে। এটা প্রাইস কত? এটা 13,500। এই যে এখানে কেনা আছে আমার 10,500। তাই 10,500 কিনলে 13,000 টাকা কিনতে, কারণ আমার 10,500 কিভাবে বুঝেছেন? হ্যাঁ এই যে আমার কোড দিয়ে আছে। আর ইন্ডিয়ান কোনো ট্যাগ টুক কিছুই তো না নেই। না না, তাহলে এটা কি এটা আমরা বুঝবো এটা? বুটিক্স তো, এটা পুরো কোনো ইয়ে নাই, বুটিক্স। আমি ইন্ডিয়ান বুটিক্স বলেই বিক্রি করতেছি এটা। মানে বাংলাদেশে তৈরি? না না না, এটা কোথা থেকে? ইন্ডিয়া থেকে আসে? এটা আমার ছবি আছে, হ্যাঁ ছবি আছে। ইন্ডিয়ার কোনো ইয়ে নাই না না? না, ইন্ডিয়ার ওরা বুটিক্সের তো কোনো ইয়ে দেয় না, ট্যাগ দেয় না। তো tag বুঝবো দেয় কিভাবে না। এটা ইন্ডিয়ার? এটা তো ইন্ডিয়ার তো ট্যাগ দেয় না, এটা কোনো ইয়ে না। এটা ট্যাগ দেয় না। আমি কোনো আপনাকে এটা pressing ছবি করার দেখাতে কোনো পারবো। ইয়ে নেই। শুনেন, এটা আমরা ওই যে আমরা মিটিং করেছি আপনাদের সাথে জি গতবার জি, যখন আমার জায়ের অভিযানে সাথে আসছি, মিটিং করেছেন। হ্যাঁ যতবার যখন আমরা মনিটরিং করছি স্পষ্ট বলে দিয়েছি আপনি ইন্ডিয়া পাকিস্তান থেকে আনেন সমস্যা নাই, শুধু ডকুমেন্টসটা থাকতে হবে। রাখতে হবে। কারণ বাজারে প্রচুর কফি প্রোডাক্ট আছে। হ্যাঁ, আমি আমরা জানি। গতকাল ওই যে এলিফ্যান্ট রোডে পেয়েছি হ্যাঁ ইউজ হ্যাঁ, করি এটা আমি জানি যে ইন্ডিয়ান পাকিস্তানি বলে সব brand পাকিস্তানি বলে বিক্রি করছে হ্যাঁ এবং পরে স্বীকারও করছে কামরাঙ্গীর চরে তৈরি হয়। ঠিক আছে, সেটা তো। কিন্তু আপনি যে বিক্রি করলেন ইন্ডিয়া থেকে আসছে এবং আপনি যার থেকে কিনেছেন একটা ডকুমেন্টস নাই। আমি ডকুমেন্টস আপনি চাইলে আমি আপনাকে দেখাতে পারবো। আমি তো অনেক খুশি ছিলাম, এখন কিন্তু পর্যন্ত এখন তো দেখাতে অফিসে, এখন তো না অফিসে। না, আপনার দোকানে এখানে আপনি এখানে ডকুমেন্ট রাখবেন না। এখানে তো ডকুমেন্ট আপনি বলেছেন আমি ঠিক আছে, আপনি নেক্সট টাইম থেকে এখানে রাখবেন, আমরা অবশ্যই, আপনার অবশ্যই, একটা অবশ্যই। ফাইন করে যাব আমরা এখন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। এটা অপরাধ, আমরা একটা ফাইন করে যাব। না ফাইন করেন না, ফাইন আমি 7.5% ভ্যাট 100% দিচ্ছি, আমার ফাইন করবেন ব্যাট কেন? আমাদের ইস্যু না, ব্যাট আমরা না সেটা ঠিক আছে, কিন্তু যারা ভ্যাট দিচ্ছেন ওই মার্কেটে তাদেরকে তো ধরতেছেন না আপনারা, বা ভ্যাটের লোকরা আমরা কিছু বলে ভ্যাটের না। মানুষ না, আমরা ভ্যাটের অফিসার না, ভ্যাট বিভাগ ধরবে। না না ঠিক আছে, বাট আমরা তো 100% ভ্যাট দিচ্ছি, তাহলে আবার কেন আমাদের উপরে কেন জুলুম হবে? হাসান ভাই এটা কি আমাদের উপরে জুলুম কেন হবে? তাছাড়া আমরা তো হ্যাঁ? কথা বলতে আমরা রিসিপ্ট রাখতে পারেন না, Receipt একটা ডকুমেন্ট রাখলে তো আছে রে ভাই। রাখলেন না। না, আপনার হাতে না না না, আমাকে জুলুম, আজকে যদি আপনি আমাকে জুলুম করেন, আমি সব থেকে বেশি ভ্যাট জুলুম বলে তো ভ্যাট আমরা বলে না, সবকিছু জুলুম দিই। বলে জিনিসটা না, অন্যদিকে আমাকে যাচ্ছে। বলেন। আমরা ডকুমেন্ট আচ্ছা, বানাই, আপনি এটা বললেন বলছি। আমরা এসে জুলুম করলাম, এটা বলি আমি বললেন আমরা ওই যে বাণিজ্য মন্ত্রণালয়ে একটা গণবিজ্ঞপ্তি আছে, ঠিক আছে? ভাবে দাঁড়াও দাঁড়াও, কথা বলো। আচ্ছা, আপনি দয়া করে আমাদের সাথে কথা আমার বলুন। কথা বল, তুমি শুনো খালি। দিতে হবে। একটু দয়া করে আমার সাথে কথা হ্যাঁ, বলেন। বলেন, আপনি বলেন। ফোনটা কাটেন, হ্যাঁ বলেন। ফোনটা কাটেন। ফোন কেটেছেন? জি। আচ্ছা, আপনি যে এটাকে জুলুম বললেন, জুলুম কোনটাকে বলে? জুলুম মানে আজকে দেখেন এখানে নকল বিক্রি করে অনেকেই আমরা জানি, এটা আপনারাও জানেন আমরাও জানি, বাট আমরা যখন আপনি নিজেরা নিয়ে আপনি আসতেছি, আমি দয়া করে নিজের কথাটা বলেন, অন্যদের বিষয়ে দেখার জন্য মানুষ আসছে, আমরা দেখব আপনি নিজের অবস্থান ঠিক আছে কিনা সেটা ব্যাখ্যা করেন। আপনি তো আপনি অবস্থান কি ঠিক আছে। আপনি কি রাইট অর রং সেটা আপনি আমি বলেন। পাকিস্তান থেকে যেটা দেখাইছি আপনাকে, আচ্ছা, আমি পাকিস্তান ঠিক পাকিস্তান আছে, আমি কিন্তু ইন্ডিয়াতেও আমি যেটা পাকিস্তান দেখাইছি, আমি পাকিস্তানের কথা বাদ দিলাম, আপনি যে ভারতীয় পোশাক বিক্রি করছেন, ওটার জন্য তো আমি সরি বলেছি আপনাদেরকে। সরি কেন বললেন আপনি? এই ডকুমেন্টস দেখাবো, না না না, যেহেতু আমার কাছে document আপনি সরি কেন বলেছেন? সরি তো মানে বলছি, আপনি বলতেছেন যে ওই ডকুমেন্টসটা রাখার দরকার ছিল, যেহেতু আমার অফিসে আছে, আমার কাছে নাই। নাই, তাহলে আপনার ভুল হয়েছে। হ্যাঁ আমার ভুল হয়েছে এটা। আইনের ভাষায় ভুল বলে কিছু নাই, যেটা ভুল ওটাই অপরাধ। ঠিক আছে,
তাইলে আপনি সরি বলেছেন, নিজে স্বীকার করলেন, আবার বললেন যে ভুল হয়েছে, ভুল হওয়া মানে অপরাধ হয়েছে। তাইলে আবার অপরাধ না, ভুল এক না জিনিস, না না অপরাধ না এক জিনিস। আমাদের আইনের মধ্যে ভুল বলে কিছু নাই। ভুল যেটা এক আপনি জিনিস, নিয়ম অপরাধ নিয়ম এক মানেন জিনিস। নাই সেটাই অপরাধ, ভুলটা তো যেটা করণীয় যেটা আমার ওটা ভুল করেন যে না আমি সেটাই কাগজটা অপরাধ। এখানে রাখি নাই। তাহলে আপনি একটু আগে আবার শুধু জুলুম কাগজ না। বললেন, এখন তাহলে জুলুম করলে আবার সরি কেন বললেন? জুলুম মানে কি দেখেন, আমরা এই জন্য তাহলে মিসকোট করা উচিত হবে মিসকোট না। করা উচিত হবে না। 7.5% আর আপনি হাতে যে আপনি নিজে কিছু স্বীকার করছেন যে আমি হাতে করে পণ্য 100% নিয়ে, VAT হাতে লাগেজ করে দিচ্ছি। পণ্য নিয়ে আসছেন। আস্তে কথা কম বলেন, স্যার যেটা বলছি শুনেন। পেমেন্টটা দিয়ে দেন। কত 5,000